হঠাৎ করে আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই স্মার্টফোনটাকে নিয়ে এত উত্তেজনা কেন? হ্যাঁ মানছি এখানে একটা ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর রয়েছে যেটা তাবড় ফ্ল্যাগশিপ লেভেলের দামি ফোনকে না শুয়ে দিচ্ছে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 8300 ও তার সঙ্গে একটা আলট্রাও রয়েছে। কিন্তু এবারে আপনারাই বলুন তো, একটা ফোন কেনার ক্ষেত্রে শুধুমাত্র পাওয়ারফুল প্রসেসরই কি যথেষ্ট? ডিসপ্লে, সাউন্ড কোয়ালিটি, ক্যামেরা এগুলো কি কিচ্ছু লাগে না? সমস্ত কিছু আজকে আমরা এই ফোনটার টেস্ট করব। রেডমি K70 সিরিজ চায়নাতে লঞ্চ করেছিল, তার সঙ্গে অনেকটাই স্পেসিফিকেশন কিন্তু মিলে যাবে। যাই হোক, নিন্দুকেরা নিন্দা করবে আর আমাদের কাজ রিভিউ করা, সঠিক সত্য আপনাদের সামনে তুলে ধরা। তাহলে আর কোনো রকম দেরি না করে সোজাসুজি পোকো X6 Pro এর আনবক্সিং শুরু করি। যাই হোক, একটা স্মার্টফোনের বক্সে যা যা দেওয়া যায় পোকো কিন্তু এখানে সবটাই দিয়েছে। প্রথমেই ইউজার ম্যানুয়াল রয়েছে, তারপরে একটা কাঠি রয়েছে ফোনটাকে খোঁচানোর জন্য, আরে বাবা সিম ইজেক্টার পিন। এরপরে রয়েছে একটা কভার। এই কভারের কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর, আর এটা ট্রান্সপারেন্ট কভার নয় যে কদিন পরে হলুদ হয়ে যাবে, যথেষ্ট প্রিমিয়াম কভার। আর কভার লাগানোর পরে ফোনের হ্যান্ড ফিলিং কিন্তু আরও দুর্দান্ত হচ্ছে। যাই হোক, এর সঙ্গে সঙ্গে একটা 760 ওয়াটের চার্জার রয়েছে, তারপরে একটা টাইপ সি কেবল রয়েছে ফোনটাকে চার্জ করার জন্য। এই সমস্ত কিছু দূরে থাক, ফোনটা যদি আদপে ভালো হয় তাহলেই 7 গুণ মাফ হয়ে যায়। প্রথমেই আসবো ফোনটা কেমন দেখতে। ফোনটার যে ইয়েলো কালারের ভ্যারিয়েন্টটা সেটা লেদার ফিনিশ রয়েছে, আর সেটা ফাঙ্কি লুক যথেষ্ট আমার ভালো লেগেছিল। কিন্তু কোম্পানিকে কাঠি করা অভ্যেস তো আমাকে এই ভ্যারিয়েন্টটা দিয়েছে। যাই হোক, এখানে পেছনের দিকে পলিকার্বনেট বডি রয়েছে। ফ্রেমটাও যতদূর সম্ভব মনে হচ্ছে পলিকার্বনেট, কারণ ফ্রেমটা যদি মেটালের হতো তাহলে এখানে কিন্তু অ্যান্টেনা লাইনটা দেখা যেত। কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই, যথেষ্ট স্টাডি ফিল দিচ্ছে, প্রিমিয়াম হ্যান্ড ফিলিং প্রোভাইড করছে। তবে ফোনটা আমি 2 দিন ইউজ করেছি, কভার ছাড়া ইউজ করেছি, পেছনের দিকে হালকা স্ক্র্যাচ চলে এসছে। আর যেহেতু ফোনটা শাইনি ডিজাইনের, হাতের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু 2-1টা আসছে। এছাড়াও ফোনের যে ক্যামেরা হাউসিংয়ে কিন্তু হালকা পাতলা ধুলো ঢুকে যাচ্ছে, পরিষ্কার করতে একটু বেগ পেতে হচ্ছে। ওভারঅল আপনি যদি কভার লাগিয়ে ইউজ করেন তাহলে তো কোনো কথা বলার দরকারই নেই, মনেই হবে একটা দামি ফোন আপনি ইউজ করছেন। তবে আমার রেকমেন্ডেশন থাকবে সবসময় লেদার ব্যাক প্যানেল ফিনিশ যেটা আসছে ইয়েলো কালার, সেটা নেওয়ার জন্য। এরপরে আমরা যদি ফোনটার ওভারভিউ নিয়ে কথা বলি, ওপরের প্যানেলে স্পিকার রয়েছে, তারপরে আয়ার ব্লাস্টার রয়েছে, তারপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি রয়েছে, তার নিচে পাওয়ার অন অফ কি রয়েছে। না, এবারে অন্তত স্বস্তি, সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা অসম্ভব ফাস্ট কাজ করছে। হাতে টুকটাক ঘাম থাকলেও সেটা অ্যাকুরেটলি কাজ করছে। নিচের প্যানেলে আরও একটা স্পিকার গ্রিল রয়েছে, অর্থাৎ ডুয়েল স্টিরিও স্পিকার কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করছে। বেস, ট্রিবল এবং লাউডনেস যথেষ্ট ভালো ছিল, কোনো রকম কমপ্লেন করার জায়গা দেয়নি স্পিকারের ক্ষেত্রে। তারপরে টাইপ সি পোর্ট রয়েছে, মেন মাইক্রোফোন রয়েছে, সিম ট্রে রয়েছে। সিম ট্রেতে আপনি 2টো সিম ইউজ করতে পারবেন, কোনো রকম মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা নেই। আর ফোনের বাঁ দিকে কোনো রকম স্লট নেই, সম্পূর্ণ ফাঁকা। এই ফোনটাকে নিয়ে লাফালাফি করা হচ্ছে কারণ এখানে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দেওয়া হচ্ছে। কিন্তু এই ফোনটা লাফালাফি করার আরও একটা কারণ রয়েছে, ফোনটার ডিসপ্লে অসম্ভব সুন্দর ডিসপ্লে, কালার যথেষ্ট পাঞ্চি দিচ্ছিল, অ্যাকুরেট দিচ্ছিল। এখানে 1.5K একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, 480 হার্টজের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। টাচ স্যাম্পলিং রেট বেশি হলে না, যখন অ্যাপ্লিকেশনগুলো আমরা ওপেন করি খুবই স্মুথলি ওপেন হয়, এটাকে কিন্তু ফিল করা যায়। এছাড়াও ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। এই সমস্ত কিছু ছেড়ে দিলাম, ডিসপ্লের বেজেল এবং চিনটা একবার দেখুন, প্রায় নেই বললেই চলে। প্রায় 94% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে। অতি বড় নিন্দুকও এই ফোনটার ডিসপ্লে নিয়ে কোনো রকম কমপ্লেন করার জায়গা পাবে না। আর ডিসপ্লেতে আমি ইউটিউবে ভিডিও দেখলাম, HDR এর সাপোর্ট রয়েছে, 4K, কোনো রকম ল্যাগ বা জিটারনেস নেই। আমরা অনেক দামি ফোনেও তো 4K চালানোর সময় ল্যাগ জিটারনেস দেখি, এখানে কালার তো অ্যাকুরেট দিচ্ছিলই, এছাড়াও ভিডিও কোয়ালিটি বেটার ছিল। যেহেতু 1.5K ডিসপ্লেটা ভাইব্রেন্ট এবং শার্প ছিল। তার থেকেও বড় কথা, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স জমে কি, ডুয়েল স্টিরিও স্পিকার, এত ভালো ডিসপ্লে, এসব নিয়ে কিন্তু কোনো রকম কমপ্লেন করার জায়গা নেই। কি ভাবছেন সত্যি করে বলুন তো, টাকা খেয়ে এত সুনাম করছি না? তাহলে দাঁড়ান বৎস, দাঁড়ান, অনেক গল্প বাকি আছে। এরপরে আমরা যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, নতুন করে কিছু বলার নেই। মিডিয়াটেকের ডায়মেনসিটি 8300 আলট্রা, একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটা চিপসেট, 1.3 মিলিয়ন অর্থাৎ প্রায় 13 লাখের আশেপাশে অ্যান্টুটু স্কোর দিচ্ছে। যে অ্যাপ্লিকেশনগুলো আমি ইউজ করেছি একদম স্মুথলি হ্যান্ডেল করতে পারছে, আর বেশিরভাগ অ্যাপ্লিকেশনই কিন্তু 120 হার্টজে চালাতে পারছে। কোনো রকম র্যাম ম্যানেজমেন্টে প্রবলেম নেই। আর থাকবেই বা কি করে, DDR5X র্যাম দেওয়া হয়েছে, আর UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে। এই ফোনটার দাম কত হবে আমি জানি না, কিন্তু 30,000 রুপির নিচে যদি এই স্মার্টফোনটা কোনোভাবে লঞ্চ করে যায় না, তাহলে তো আর কোনো কথাই নেই। ওই প্রাইস পয়েন্টে সব থেকে সেরা পারফরমেন্সওয়ালা স্মার্টফোন কিন্তু এটাই হবে। এছাড়াও আমি পাবজি খেলে দেখলাম, 90 FPS সাপোর্ট করে। পাবজিতেও কোনো রকম ফ্রেম ড্রপ, ল্যাগ এসব কিচ্ছু নেই। তার থেকেও আরও একটা জিনিস আমার বেটার লেগেছে, এখানে আমি স্ট্রেস টেস্ট করেছি, CPU থ্রটলিং টেস্ট করেছি, প্রত্যেকটাতেই ভালো রেজাল্ট পেয়েছি। ফোনটা একেবারেই মাথা গরম করেনি। আর গেমিংয়ের সময় এর যে লিনিয়ার মোটরটা, মানে হ্যাপটিক ফিডব্যাকটা, সেটাও কিন্তু বেশ ভালো কাজ করেছে। গেমারদের জন্য অন্তত এই বাজেটে
ফার্স্ট প্রায়োরিটিতেই থাকবে এই স্মার্টফোনটা। আর এখানে আপ টু 12GB র্যাম ভ্যারিয়েন্ট পর্যন্ত অ্যাভেলেবেল, 512GBও ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। এছাড়াও 8GB আপনি ভার্চুয়াল র্যাম ইউজ করে নিতে পারবেন। এই স্মার্টফোনটা আমাদের দেশে আসা সর্বপ্রথম হাইপার ওএসের সাথে একটা স্মার্টফোন। আর হাইপার ওএস নিয়ে সত্যি কথা বলতে আমার অনেক এক্সপেকটেশন ছিল। আমি শুনেছিলাম যে নাকি ব্লোটওয়্যার কম হয়ে যাবে, কিন্তু এখানে ভরে ভরে ব্লোটওয়্যার রয়েছে যেগুলো অনেকটাই আপনি আনইনস্টল করতে পারবেন। আর যেগুলো আনইনস্টল করা যাবে না সেগুলো নোটিফিকেশন ধরে ধরে আপনাকে ব্লক করে দিতে হবে, তাহলেই একদম স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। কিন্তু তার থেকেও বড় কথা, পোকো এখানে প্রমিস করেছে 3টে বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট এবং 4 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। কিন্তু হাইপার ওএস আর MIUI তফাৎটা আমি তেমন কিছু বুঝতে পারিনি। দু একটা জায়গায় তফাৎ রয়েছে। প্রথমত যে নোটিফিকেশন প্যানেল সেটা আমার অনেকটা ক্লিন মনে হয়েছে, বেশ স্মুথ মনে হয়েছে, তবে iOS এর কিছুটা কপি। কিন্তু ওই সমস্ত কিছু ছেড়ে দিলেও এখানে ভরে ভরে ফিচার ইনক্লুড করা হয়েছে। MIUI আমরা যে ইন্টারনেট স্পিড মিটার পেতাম সেগুলো রয়েছে, ডুয়েল অ্যাপ্লিকেশন সেটা রয়েছে, অ্যাপ্লিকেশন লক সেটাও ফিচারও রয়েছে। তবে অ্যাপ্লিকেশন লক আপনাকে প্যাটার্ন দিয়ে করতে হবে, সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট নেই। এই ব্যাপারটা দেখা যাক পরবর্তী আপডেটে যদি পোকো এটাকে সলভ করে। অলওয়েজ অন ডিসপ্লে সেটা মাত্র 10 সেকেন্ডের জন্য চলবে। যাই হোক, এখানে বেশ কিছু AI ফিচার দেওয়া আছে। গ্যালারিতে ভরে ভরে ফিচার রয়েছে। গ্যালারি অ্যাপ্লিকেশনের ভেতরেই ধরুন আপনি একটা ছবি তুলেছেন, সেই ছবিতে বুকেটা একটু কম হয়েছে, বুকে বা পোর্ট্রেট এফেক্টটা আর একটু বেটার দেবেন, তো আপনি সেটা করতে পারবেন। এছাড়াও রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট, যেটা এতদিন আমরা স্যামসাংয়ের ডিভাইসে পেয়েছি, সেই রিমুভ আনওয়ান্টেড অবজেক্টের AI ফিচার এখানে চলে এসছে। এছাড়াও আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন, মানে ওই PNG, ধরুন আমি এখানে বসে আছি ছবি তুললাম, ব্যাকগ্রাউন্ড পুরো রিমুভ করে আপনি সেটাকে স্টিকার হিসেবে ইউজ করতে পারবেন। এছাড়াও ধরুন আপনি একটা ছবি তুলেছেন, সেই ছবির পেছনে আপনার আকাশ দেখা যাচ্ছে, সেই আকাশটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্নভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ফিচারগুলো বেশ এক্সাইটিং ফিচার, তবে ফিচারগুলোকে যদি আপডেটের মাধ্যমে আরেকটু ইমপ্রুভ করা যায় না, তাহলে হাইপার ওএস কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। হাইপার ওএসে কী কী ফিচার রয়েছে, টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, তার জন্য সাবস্ক্রাইব করে রেখে যাবেন বস, নাহলে কিন্তু ভিডিও মিস হয়ে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগছে তো নাকি, তাহলে একটু লাইক করে দিন, এই লাইকটাই আমাদের পাওনা। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার রয়েছে। ফুল চার্জ হতে 50 মিনিটের আশেপাশে টাইম লাগছে, আর চার্জ হয়ে গেলে মোটামুটি 7 থেকে 7.5 ঘন্টা আপনি যতই হেভি গেমিং করুন না কেন, স্ক্রিন অন টাইম এভারেজ দিয়ে দিচ্ছে। ফোনটার সবশেষ পয়েন্ট হচ্ছে ক্যামেরা। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, EIS আর OIS দুটোই দেওয়া হয়েছে, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনও দেওয়া হয়েছে। 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। থার্ড লেন্সটা কি দেওয়া হয়েছে জানি না। যাই হোক, 64 মেগাপিক্সেল দিয়ে আমি যখন ডাইরেক্ট সানলাইটে ছবি তুলছি বেশ ভালো ছবি আসছে, পোর্ট্রেট এফেক্টগুলো ঠিকঠাক দিচ্ছে, এক্সপোজার ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে। ছবির কালারটা আমার একটু হলেও ফেড লেগেছে, ছবির শার্পনেসটা আর একটু বেটার হতে পারতো। আর ভিডিও কোয়ালিটিতে 4K 30 FPS ব্যাক ক্যামেরা দিয়ে করা যায়, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 FPS করা যায়। কিন্তু যখনই আপনি OIS অন করে দেবেন তখনই সেটা 1080p 60 FPS নেমে আসবে। 4K-তে কিন্তু OIS কাজ করে না। ভিডিও কোয়ালিটি কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মোটামুটি ডাইরেক্ট সানলাইটে ঠিকঠাক আছে, লো লাইটে একটু শার্পনেস নষ্ট করে দিচ্ছে। ওভারঅল ক্যামেরা এই প্রাইস পয়েন্টে তো অনেক বেটার ক্যামেরা রয়েছে, কিন্তু যেহেতু পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন, ক্যামেরাকে কিন্তু একেবারেই অগ্রাহ্য করা যাচ্ছে না। মোটামুটি একটা স্টেবল ক্যামেরা পারফরমেন্স প্রোভাইড করছে, তবে স্কিনে একটু ইয়োলিশ টোন দিচ্ছে, যেটা ওয়ার্ম টোন বলা হয়। খুব একটা আমার অন্তত দেখতে ভালো লাগছে না। আর লো লাইটেও কিন্তু বেশ ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে, তবে লো লাইটের ক্ষেত্রে এই ইয়োলিশ ব্যাপারটা আরেকটু ফুটে উঠছে, যেটা অনেক সময় কিন্তু অ্যানোয়িং লাগছে। ওভারঅল ক্যামেরাকে ডিসেন্ট বলা যায়। আর সেলফি ক্যামেরাও মোটামুটি বেশ ভালোই কাজ করেছে, পোর্ট্রেট এফেক্ট ঠিকঠাক দিতে পেরেছিল, এক্সপোজারও ঠিকঠাকভাবে মেনটেন করতে পেরেছে। তবে সেলফি ক্যামেরা আউটপুট আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। না, আর ভিডিওটা এলাস্টিকের মতো বড় করে লাভ নেই। যদি আপনি পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন চান, গেমিং সেন্ট্রিক একটা স্মার্টফোন চান, তাহলে এই বাজেটে সব থেকে সেরা স্মার্টফোন কিন্তু এটাই হতে পারে। আপনি যদি পোকোকে ভরসা করতে পারেন তাহলে অবশ্যই এই স্মার্টফোনটাকে একবার কনসিডার করতে পারেন। শুধুমাত্র তাই নয়, ডিসপ্লে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো ছিল, ফাস্ট চার্জিং টেকনোলজি। তো ওভারঅল ফোনটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান। ফোনটা যাই হোক আমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে আর সাবস্ক্রাইব করতে ভুল হবে না। তো সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে রাখবেন, কারণ এই ফোনটার সাথে অনেক ফোনের কম্প্যারিজন ভিডিও আসছে বাংলা ভাষায়। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর।